নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম বাবার মন্দিরে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। মন্দিরে আজ খুব বড় যজ্ঞ হচ্ছে। মন্দিরের ভেতর গণেশ মন্দির এবং রয়েছে জগন্নাথ দেবের এই মন্দির। এই মন্দিরের সমস্ত তথ্যই থাকলো এই ভিডিওর মধ্যে। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখতে পান। আজকের ভিডিও শুরু করছি। হাই, আমি কৌশিক। আজ আমি এসেছি বাবার মন্দির চাকলাধামে। আজ একটা বিশেষ তিথি, সেই জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে। আপনারা এই বাবার মন্দিরে কিভাবে আসবেন সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মধ্যে। তাই আপনাদের সকলকে অনুরোধ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনারা শিয়ালদা থেকে বনগাঁ অথবা হাবড়া লোকাল ধরে চলে আসবেন গুমা স্টেশনে। আমি এখন গুমা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে স্টেশনের সামনের রাস্তাতেই দেখতে পাবেন অনেক মোটর ভ্যান এবং টোটো দাঁড়িয়ে আছে। এই সামনে যে টোটো এবং মোটর ভ্যানগুলি দেখছেন, এগুলোই এখান থেকে যাবে বাবার মন্দির চাকলাধাম। আমি গুমা স্টেশন থেকে মোটর ভ্যানে করে বাবার মন্দির চাকলাধামে গেছিলাম। মোটর ভ্যানে যেতে সময় লেগেছিল আনুমানিক 40 মিনিট এবং ভাড়া পড়েছিল জনপ্রতি 30 টাকা। সামনে যেটা দেখছেন এটা বাবার মন্দিরে প্রবেশের একটি গেট, কিন্তু আমরা সামনে এগিয়ে যাব বাবার মন্দিরে প্রবেশের প্রধান গেটের দিকে। মন্দিরের প্রধান গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে গাড়ি পার্কিং করে রাখার এই জায়গাটি। গাড়ি পার্কিং করে রাখার মূল্যগুলি এই বোর্ডটিতে লেখা আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে গাড়ি পার্কিং করে রাখার জায়গাটি বেশ বড়। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি পার্কিং করার জন্য কোনো অসুবিধা হবে না। গাড়ি পার্কিং থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। পার্কিং জোনের ঠিক উল্টো দিকেই রয়েছে বাবার মন্দিরে প্রবেশের এই প্রধান গেটটি। সুবিশাল উঁচু এটি হলো মন্দিরের ভেতরে প্রবেশের গেট। এই গেটের ভেতর দিয়েই আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। আপনারা মন্দির চত্বরে রাস্তার দুপাশে এরকম অনেক পুজোর ডালার দোকান দেখতে পাবেন। 51 টাকা, 101 টাকা বিভিন্ন মূল্যের পুজোর ডালা পাওয়া যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো এইসব দোকানগুলি থেকে পুজোর ডালা সংগ্রহ করে বাবার পুজোর জন্য নিয়ে যেতে পারেন। মুখ্য গেটের ভেতর দিয়ে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এই কাউন্টারটি। এই কাউন্টারের সামনে দাঁড়িয়ে ওই দূরে দেখা যাচ্ছে বাবার মন্দিরের চূড়া। এই কাউন্টার থেকেই আপনারা ভোগের কুপনটি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এই কাউন্টারের পাশে এই বোর্ডটিতে লেখা আছে বিবিধ পূজার দক্ষিণা তালিকাগুলি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই কাউন্টারটির জানলায় লেখা আছে রাজভোগ, খিচুড়ি ভোগ, পার্সেল ইত্যাদি কুপনের মূল্যগুলি। এই কাউন্টারটির ঠিক পাশেই রয়েছে জুতো রাখার এই ঘরটি।
এখানেই আপনাদের জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। জুতো জমা রাখার জন্য 2 টাকা এবং হেলমেট জমা রাখার জন্য 5 টাকা মূল্য ধার্য করা হয়েছে। এখন মন্দিরের পেছনের গেটটি দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করব। গেটের ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করে আমরা এখন বাবার মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরে আপনারা ধূপবাতি এবং মোমবাতি জ্বালাতে পারবেন না, সেই জন্য মন্দিরের বাইরে রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গাটি। মন্দিরের ভেতর ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গার ঠিক সামনেই রয়েছে বিরাট বড় এই যজ্ঞস্থলটি। আজ খুব বড় যজ্ঞ হচ্ছে এখানে। আজ বিশেষ পুজো উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত এসে উপস্থিত হয়েছেন বাবার মন্দির প্রাঙ্গণে। এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদের লোকনাথ বাবার দর্শন করানোর চেষ্টা করছি। এখানেই পুরোহিত মশাই বসে আছেন, এখান থেকেই ভক্তরা বাবার পুজো দিচ্ছেন। এখন মন্দিরের গর্ভগৃহে বিরাজমান লোকনাথ বাবার দর্শন করছেন। নাট মন্দিরের প্রবেশের শুরুতেই দুপাশে দেখতে পাবেন নন্দী মহারাজ বসে আছেন। আমরা এখন নাট মন্দিরের ভেতরে প্রবেশ করছি। নাট মন্দিরের ভেতর প্রবেশ করে মন্দিরের প্রতিটি স্তম্ভে দেখতে পাবেন মহাদেবের বিভিন্ন নৃত্যরত এই দৃশ্যগুলি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। বাবার মন্দিরে আজ প্রচুর ভক্ত এসেছেন এবং তারা এই নাট মন্দিরের ভেতর বসেই একটু বিশ্রাম নিচ্ছেন। মন্দিরের ভেতর প্রতিটি স্তম্ভেই আপনারা দেখতে পাবেন মহাদেবের এরকম বিভিন্ন নৃত্যরত দৃশ্যগুলি। নাট মন্দিরের ভেতরেই রয়েছে লোকনাথ বাবার এই মন্দিরটি। মন্দিরের ভেতরে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ এবং মন্দিরের সামনেই দুপাশে রয়েছে দুটি লোকনাথ বাবার বিগ্রহ। এখন আপনাদের আমি দর্শন করাচ্ছি মন্দিরের ভেতরে অবস্থিত লোকনাথ বাবার বিগ্রহটি এবং বাবার সামনে রয়েছে একটি শিব জ্যোতির্লিঙ্গ। বাবার মন্দিরে দুপাশে রয়েছে আরও দুটি মন্দির, যার একটি হলো লোকনাথ বাবার বাল্যবন্ধু
বেণীমাধব গাঙ্গুলির এই মন্দিরটি, যেটি এখন আপনারা দর্শন করছেন। এই মন্দিরের ভেতর আরেকটি মন্দির রয়েছে, যেটি হলো তৈলঙ্গ স্বামীর এই মন্দিরটি। মন্দিরে যারা একান্তে বাবার পুজো দিতে চান, তাদের জনপ্রতি 100 টাকা করে কুপন কাটতে হবে। আপনাদের এখন আমি দেখাবো আপনারা এই পুজোর কুপন কোথা থেকে পাবেন এবং পুজোর লাইনই বা কোথায় দেবেন। নাট মন্দিরের ভেতর প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটি কাউন্টার রয়েছে। এই যে সামনে কাউন্টারটি দেখছেন, এখান থেকেই আপনারা পুজোর কুপনটি সংগ্রহ করতে পারবেন। পুজোর কুপন কাটার পর আপনাদের একটি নির্দিষ্ট লাইনে দাঁড়াতে হবে। এখন সামনে যে পুজোর লাইনটি আপনারা দেখতে পাবেন, এটি হলো বাবার একান্তে পুজো দেওয়ার লাইন। বাবার মূল মন্দিরের ভেতরেই আপনারা দেখতে পাবেন এই শিব মন্দিরটিকে। এই মন্দিরে দ্বিতলে ওঠার জন্য দুপাশ থেকে দুটি সিঁড়ি রয়েছে। এখন আমরা মন্দিরের এক পাশের সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরের দ্বিতলটি দর্শন করব। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ভক্তের সমাগম হতে শুরু করেছে বাবার মন্দিরে। এখন মন্দিরের দ্বিতল থেকে আপনাদের মন্দিরের চারপাশটা দেখানোর চেষ্টা করছি। ওপর থেকে মন্দিরের চারপাশটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে। মন্দিরটির দ্বিতলেও প্রচুর ভক্ত বসে আছেন এবং তারা এখানে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছেন। মন্দিরটির দ্বিতলেও রয়েছে আরও 3টি মন্দির, যে মন্দিরগুলো আমরা এখন সকলেই দর্শন করব। সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রথমেই আপনারা যে মন্দিরটি দেখতে পাবেন, সেটি হলো সিদ্ধিদাতা এই গণেশ মন্দিরটি। গণেশ মন্দিরের ঠিক পাশেই মন্দিরের মধ্যভাগে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি। জগন্নাথ দেবের সাথে বিরাজ করছেন লোকনাথ বাবা, গোপাল ঠাকুর এবং গৌর নিতাই। জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই এবং দ্বিতলে একদম শেষের দিকে এলে আপনারা দেখতে পাবেন শিব পার্বতীর এই মন্দিরটি। এটি হলো দ্বিতলে নাট মন্দিরে আপনারা যে গণেশ মন্দির, জগন্নাথ মন্দির এবং শিব মন্দির দেখলেন, তার ঠিক পেছনের দিকের অংশটি। নাট মন্দিরটির নিচের তলায় এবং দ্বিতলে সমপরিমাণ জায়গায় রয়েছে। এখন আমি মন্দিরের দ্বিতল থেকে নিচে নেমে মন্দিরের আরও অনেক কিছু জিনিস আপনাদের দেখাবো। বাবার মূল মন্দিরের ভেতরেই রয়েছে এই সেলস কাউন্টারটি। আপনারা এখান থেকে লোকনাথ বাবার বিভিন্ন বই, মূর্তি ইত্যাদি জিনিস সংগ্রহ করতে পারবেন। আজ মন্দিরের ভেতর খুব সুন্দর করে এই গেটটি সাজানো হয়েছে।
পরিচালিত এই যে বিক্রয় বিভাগটা দেখছেন, এর পাশেই রয়েছে একটি বড় খোলা ফাঁকা মাঠ, যেখানে এখন হরিনাম সংকীর্তন হচ্ছে। ওই মাঠের পাশে ওই যে নীল আর সাদা রঙের বাড়িটা দেখছেন, ওটাই হলো মন্দিরের ভেতর অবস্থিত গেস্ট হাউস। আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারা ওই গেস্ট হাউসের রুম ভাড়া নিয়ে থাকতে পারেন। মন্দির প্রাঙ্গণে আজ একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে প্রচুর মানুষ তাদের চেক আপ করাচ্ছিলেন। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটি বড় ফাঁকা মাঠ। আমি এখন সেখানেই যাচ্ছি। যাবার পথে রাস্তার দুপাশে অনেক জিনিসপত্রের দোকান বসেছে। বাদাম ভাজা থেকে শুরু করে সন্দেশ, মিষ্টি, লেডিস পার্স থেকে জামা কাপড়, হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে এই জায়গায়। এছাড়াও আইসক্রিম, কুলফি মালাই থেকে শুরু করে তালশাঁস, কালোজাম সব রকমের ফলই বিক্রি হচ্ছিল এই জায়গায়। প্রচুর মানুষজন এখানে তাদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করছেন। আমি এখন মন্দিরের পেছনের মাঠটিতে চলে এসেছি। সামনের দিক দিয়ে এখন যে প্রচুর মানুষজন আসছেন, এই রাস্তাটি হলো মন্দিরের পেছন দিক দিয়ে মন্দিরে আসার রাস্তা। বাম দিকের এই রাস্তাটি ধরে 1 মিনিট হাঁটার পর আমি এখন পৌঁছে গেছি মন্দিরের এই রন্ধনশালায়। আজ প্রচুর ভক্ত বাবার মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করবে, সেই জন্য রান্নার ঠাকুরমশাইরা সকাল থেকেই সেই রান্নাবান্নার কাজ করে চলেছেন। এই রান্নাশালের ঠিক সামনেই রয়েছে এই বিশাল বড় ঘরটি। এই ঘরের ভেতর বসেই সকল ভক্তগণ ভোগ প্রসাদ গ্রহণ করছেন। আসছিল একটি বিশেষ পুজোর দিন, সেই জন্য এখানে সকল ভক্তকে সম্পূর্ণ বিনামূল্যে ঠাকুরের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনাদের ঘরের ভেতরটা দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ঘরের ভেতর একসঙ্গে কত মানুষ বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। মূল মন্দির থেকে বেরিয়ে গাছের পাশ দিয়ে আপনারা যদি এদিকে চলে আসেন, তাহলে দেখতে পাবেন এই ভোগের ঘরটি। যারা ভোগ প্রসাদের জন্য ভোগের কুপনটি কেটেছিলেন, তারা এই ঘরে এসে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করছেন। এই ঘরের ভেতর একটি শীতল পানীয় জলের কল রয়েছে। মন্দিরে ঠাকুরের ভোগ যেখানে রান্না হচ্ছিল, সেই মাঠটিতেই বসেছে এই মেলাটি। রং বেরঙের আসন, পুতুল, খেলনাপাতি, জামা কাপড় থেকে খাবার জিনিস সবই আছে এই মেলার মধ্যে। আপনারা যখন মূল মন্দিরের পেছনের গেটটি দিয়ে বাইরে বেরোবেন, তখন রাস্তার দুপাশে এরকম অনেক জিনিসের দোকান দেখতে পাবেন। এখন এই রাস্তার সোজাসুজি যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বাবার মন্দিরে প্রবেশের পেছন দিকের গেটটি। এইসব দোকানগুলিতে লোকনাথ বাবার ফটো ফ্রেম, রাধাকৃষ্ণের মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, গোপাল ঠাকুরের মূর্তি, গণেশ ঠাকুরের ফটো ফ্রেম, এছাড়াও ঘর সাজাবার এবং পুজোর বিভিন্ন জিনিস পাওয়া যায়। লোকনাথ বাবা সহ খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে এই সব দোকানগুলিতে। এখন আমি চলে এসেছি
বাবার মূল মন্দিরের একদম পেছন দিকের রাস্তায়। এই রাস্তাটি ধরে সোজা হেঁটে গেলে পৌঁছে যাবেন বাবার মূল মন্দিরে। আজ বিশেষ পুজো উপলক্ষে এই রাস্তাতেও বসেছিল বহু দোকানপাট এবং এই জায়গাটিকে দেখতে খুব সুন্দর লাগছিল। আমি আপনাদের বাবার মন্দির পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের যেখানে যজ্ঞ হচ্ছিল তার সামনেই রয়েছে মন্দিরের অনুসন্ধান অফিসটি। আপনাদের মন্দির বিষয়ে কোনো কিছু জানার থাকলে অনুসন্ধান অফিস থেকে আপনারা সেটা জেনে নিতে পারেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।